আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি একটি বাজেট ফ্রেন্ডলি দুর্দান্ত ফোন। বলছি ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটির কথা। আমার মা এই ফোনটি ব্যবহার করেছে প্রায় 3 মাসের মতো এবং আমি গত 15 থেকে 20 দিন ধরে ব্যবহার করছি, যাতে মোটামুটি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি এবং আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারি। সো হেই গাইস, দিস ইজ রাকিব এন্ড ইউ জাস্ট ওয়াচিং টেকনিক্যাল স্টোর। যে অবস্থাতেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা জাস্ট কন্টিনিউ করুন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোনটির বক্স, আর ইনফিনিক্স ফোনের বক্সিং কোয়ালিটি বরাবরই সুপার। আর এমনিতেই এই ব্র্যান্ডটার বক্সের ডিজাইন আমার কাছে সবসময় ভালো লাগে বিকজ অফ দিস কালার কম্বিনেশন। ট্রাস্ট মি গাইস, দিস কালার ইজ মাই ফেভারিট। ফোনটার বক্সে কোম্পানি ক্লেম করছে 48 মাস মানে 4 বছরের স্মুথনেস নাকি ডিভাইসটা এনশিওর করবে। এটা একটা দুর্দান্ত বিষয়, কারণ 20-30 হাজার টাকা খরচ করে ফোন কিনলেও ব্র্যান্ডগুলো এত লং টার্মের স্মুথনেস গ্যারান্টি দিতে পারে না, আর সেই জায়গায় এই 11,000 টাকার স্মার্ট 9। এছাড়াও বক্সটিতে আরো ইনফরমেশন রয়েছে, এইগুলো আপাতত স্কিপ করে ফোনটা আনবক্সিং করি। এই হচ্ছে মূলত ফোনটি, দেখতে শুনতে ভালোই এবং এটার প্রায় 4টা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবল। আমার কাছে এই মেটালিক ব্ল্যাকটাই ভালো লেগেছিল, তাই আমি এটাই নিয়েছি। ফোনটি মূলত এই প্লাস্টিকটার ভিতরেই ছিল, বাট আমি আগেই খুলে ফেলেছিলাম। এছাড়াও বক্সে ছিল 12 মাসের ওয়ারেন্টির একটি কার্ড, ছিল একটি সিম্পল কভার, সাথে ছিল এই ফোনটাকে চার্জ করার জন্য একটি চার্জার। এবার চলুন ফোনের কাছে আসি। ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট হচ্ছে দুটি, 3GB র্যাম ও 64GB রম, যেটির মার্কেট প্রাইস হচ্ছে 9,999। আর এটি হচ্ছে 4GB র্যাম ও 128GB রম। এটি আমি কিনেছিলাম 11,000-এ। উল্লেখ্য যে আপনি যদি গুগলে সার্চ দেন 3GB ও 64GB ভেরিয়েন্টের প্রাইস দেখবেন 11,000, আর 4GB ও 128GB ভেরিয়েন্টের প্রাইস দেখবেন 12,000। মানে আপনি যদি লোকাল মার্কেটে যান সেক্ষেত্রে আপনি দাম কষাকষি করে 1,000 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন আর কি। ডিভাইসটি দেখতে বেশ স্মার্ট আর মডার্ন বটে। পিছনের দিকটা গ্লসি ফিনিশ, যার কারণে স্ক্র্যাচ সহজে পড়বে না বলে আশা করা যায়। ফোনটা হাতে নিয়ে রাখতে ভালোই লাগে, একদম লাইট ওয়েটের একটি ফোন। এটার ওয়েট মেবি 188 গ্রাম, তাই দীর্ঘক্ষণ হাতে নিয়ে গেমিং বা ভিডিও দেখলে ওয়েট নিয়ে তেমন একটা প্যারা খাবেন না। ফোনটার ডিসপ্লের কথা যদি বলবো এখানে ইনফিনিক্স জাস্ট ফাটায় ফেলছে। মানে এই বাজেটে একটা ফোনের মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট, ডিসপ্লের সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি, যেটি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের 5 হোল ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600। ভাই এখানে যদি জাস্ট এইচডি প্লাস এর জায়গায় ফুল এইচডি হতো তাহলে বিষয়টা জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। বাই দ্য ওয়ে, দৈনন্দিন ব্যবহারের জন্য বাজেটের মধ্যে যথেষ্ট। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য টুকটাক গেমিংও ভালোই স্মুথ হবে। ডিসপ্লের ব্রাইটনেস ইনডোরে একদম পারফেক্ট, বাট ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে হয়, যেটা মেবি একটু প্যারা দিবে যারা বাইরে বেশি ফোন ইউজ করেন। বাজেট বিবেচনায় ডিসপ্লে সন্তুষ্টজনক। ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি বড়সড় ব্যাটারি, তাই যদি হেভি ইউজারও হন তাও একদিন ব্যাকআপ পাবেন। ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াটের চার্জার, যেটি দিয়ে ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিটের আশেপাশে। এই ফোনে আছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, সাথে রয়েছে একটি ডেপথ সেন্সর। এটা দিয়ে ছবি তুলে যা মনে হলো প্রপার লাইটিং এর ছবি তুলতে পারলে ছবি মোটামুটি সুন্দর আসে, কিন্তু লো লাইট কন্ডিশনে ছবি তুলতে গেলে ছবির কোয়ালিটি একদমই ড্রপ করে, অনেক গ্রেনে চলে আসে আর কি। বাট লাইট ফাইট দিয়ে ছবি তুলতে পারলে ছবি মোটামুটি ভালোই আসে। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের, ভিডিও কলে কথা বলার জন্য বা টুকটাক সেলফি তোলার জন্য ইটস ওকে। এবার যদি ফোনটার একটু আশেপাশে আসি তাহলে দেখবো টাইপ সি পোর্ট রয়েছে মাইক্রোফোন পোর্ট, আরো রয়েছে হেডফোন জ্যাক, এন্ড অলসো এখানে রয়েছে স্পিকার গ্রিল, এবং এদিকে রয়েছে ফার বাটন এবং ভলিউম বাটন। ফার বাটনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এন্ড আপার সাইডে আরো একটি স্পিকার গ্রিল রয়েছে। তার মানে বুঝতে পারছেন এটি ডুয়াল স্পিকারের ফোন। আর এই দিকটায় রয়েছে সিম স্লট। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দুর্দান্ত কাজ করেছে, কোনো প্রকার ডিলে লক্ষ্য করিনি। আর ফোনে ডুয়াল স্পিকার থাকা সত্ত্বেও শব্দ একটু কম মনে হচ্ছে, বাট ইটস মোর লাউড দেন ওয়ান স্পিকারস। এবার চলুন একটু গেমিং করি ফোনটিতে, কিন্তু এর আগে এর প্রসেসর সম্পর্কে একটু কথা বলা যাক। এটাতে আছে মিডিয়াটেক হেলিও G81, যেটা এই বাজেটের ফোনের জন্য দুর্দান্ত বিষয়। ডেলি ইউজেসে লাইক ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ সবই চলবে একদম স্মুথলি। তার সাথে ফ্রি ফায়ারও খেলতে পারবেন। আর যদি বলি পাবজি বা কল অফ ডিউটির কথা তাহলে বলবো খেলতে পারবেন, বাট এক্সপিরিয়েন্স একদমই পুর কোয়ালিটির হবে। তাই যারা আমার মতো ফ্রি ফায়ার প্লেয়ার আছেন এই ডিভাইসটি শুধু তাদের জন্যই রিকমেন্ডেড। তো চলেন এবার আমার হ্যান্ড ক্যাম গেমিং উপভোগ করেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the
ফোনটি থেকে আমার গেমিং এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত। স্মুথ সেটিংসে খেললে কোনো সময় কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগের ইস্যু দেখিনি। স্ট্যান্ডার্ড সেটিংসে গেম প্লে করলে মাঝে মধ্যে ল্যাগের দেখা পাবেন, আর যদি আপনি আল্ট্রা সেটিংসে খেলেন তাহলে ল্যাগ আপনার পিছুই ছাড়বে না। তাই বুঝতেই পারছেন আমি শুধু স্মুথ সেটিংসে খেলার জন্যই রিকমেন্ড করব। ভিডিওর লাস্ট মোমেন্টে এসে যদি বলি যে ওভারঅল ফোনটি কাদের জন্য বিজনেস হতে পারে, তাহলে বলবো আপনার বাজেট যদি হয় 11,000, আপনি গেমিং করবেন মাঝে মধ্যে, ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন, তাহলে আপনি এই ফোনটি স্টিল এখন আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। বা আপনার বাবা মাকে যদি বাজেটের মধ্যে একটা ফোন দিতে চাচ্ছেন তাহলে এটা চয়েস করতে পারেন। আর হ্যাঁ গাইস, এই ফোনটা ইউজ করে আমি সব থেকে বেশি যে বিষয়টা মজা পাইছি তা হলো এর নেটওয়ার্ক সিস্টেম। আমার বাসায় যেখানে অন্যান্য ডিভাইসের ডাটা চালু করলেই E+ আসে, সেখানে এই ডিভাইস 4G নেটওয়ার্ক ডেলিভারি করে। তো সবকিছু মিলিয়ে ফোনটা ভালো কিছু অফার করছে 11,000-এর মধ্যেই। সো বাই ব্রাদার, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর না করে থাকলে অনুরোধ রইল একটু চাপ দিয়ে দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা।